নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো বেগুন দিয়ে কেচকি মাছের রেসিপি। চলেন দেখা যাক কিভাবে বানাই আমি। দেখেন আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। আর নিয়েছি কিছুটা বেগুন, এভাবে চিকন করে, এটাও দিয়ে দেব। মাছের সাথে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব। আর 1 চামচ আদা বাটা দেব, দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 থেকে 2 চামচ কাঁচা সরষের তেল দেব, দিয়ে দিয়েছি। এখন সবগুলি উপকরণ একসাথে মেখে নেব। মাছের সাথে সবগুলি ভালো করে মেখে নেব। হালকা হাতে মাখতে হবে, জোরে জোরে মাখলে মাছগুলি ভেঙে যাবে। দেখেন মেখে নিয়েছি। এখন চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে দিলাম। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল দেব, দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে মিশিয়ে নেব। এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে দিয়েছি। এখন আগে থেকে যে কেচকি মাছটা মেখে রেখেছি বেগুন দিয়ে, এটা দিয়ে দেব। বেগুন দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন যে বাটিটার মধ্যে কেচকি মাছটা মেখেছিলাম, এই বাটিটা ধুয়ে 2 থেকে 3 চামচের মতো জল দেব। চিকেন দিয়ে দিলাম। আবারও সবগুলি একসাথে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে সবগুলি একসাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো সবগুলি একসাথে কষিয়ে নিতে হবে। দেখেন 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এখানে জলটা শুকিয়ে গেছে। এই 3 মিনিটের মধ্যে আমি আরও 2 বার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দেব না, আরও কিছুক্ষণ ঢাকনা না দিয়ে হালকা একটু কষিয়ে নেব।
যাতে বেগুনগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখেন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখেন এখন নিচ থেকে লেগে গেছে, আর এগুলি যদি লাড়তে যায় তাহলে ভেঙে যাবে। এইভাবে যখন নিচ থেকে লেগে যাবে তখন আর না নেড়ে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন সাথে সাথে নাড়তে যাবেন না, সাথে সাথে নাড়লে মাছগুলি ভেঙে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখেন এখন ঢাকনাটা খুলে নেব, এখন নেড়ে দেব। এভাবে ঝোল দিয়ে কিছুক্ষণ পর নাড়লে মাছগুলি সুন্দরভাবে উঠে যাবে আর মাছগুলি ভাঙবেও না। এই সময়ে লবণটা চেক করে নিতে হবে, লবণটা কেমন হয়েছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ওকে দিয়ে দিলাম ধনেপাতাটা। ধনেপাতাটাকেও নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে, না হলে ঝোলটা শুকিয়ে যাবে। 3 মিনিট পরে ফিরে আসব। এখন 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখেন ঝোলটা কেমন রেখেছি আমি, একেবারে মাখা মাখা হয়ে গেছে ঝোলটা, মাছের গায়ে লেগে আছে। এর থেকে বেশি ঝোল রাখিনি। এভাবে কেসি মাছের রেসিপি খেয়ে দেখবেন বেগুন দিয়ে, খুব ভালো লাগে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন সবাইকে ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।